এক রাজার এক হাতি ছিল। সে হাতির বড় বড় কান, মোটা মোটা পা, হাতি হাঁটে ধপাস ধপাস। মরে গেলাম গো, ছাড়ো আমাকে, ছাড়ো। পাজি হাতি আমাদের মেরে ফেললো গো। পোকামাকড়রা তাদের রাজা পিঁপড়া এলিনের কাছে গেল। মহারাজা এলিন, আমরা এসেছি ওই পাজি হাতির বিচার চাইতে। পাজি হাতিটা আজকে আমার বৃদ্ধ মা বাবাকে পায়ের নিচে পিষে মেরে ফেলেছে। তাছাড়া বিভিন্ন সময় আমাদের পোকামাকড় সমাজের বিভিন্ন পোকামাকড়দের মেরে ফেলে। এর আজকে একটা বিহিত আপনার করতেই হবে মহারাজ। আমিও ভাবছি কিভাবে ওই বদমাশ হাতিটাকে শাস্তি দেওয়া যায়। তোমরা এখন আসো, আমি দেখছি কালই এর কোনো বিহিত করতে পারি কিনা। জি মহারাজ, আমরা আপনাকে ভরসা করি। আমরা জানি আপনি এর একটা সমাধান অবশ্যই বের করবেন আর পোকামাকড় সমাজকে রক্ষা করবেন। জয় মহারাজা এরিনের জয়, জয় মহারাজা এরিনের জয়। এই বলে পোকামাকড়রা ওখান থেকে চলে যায়। মহারাজা এলিন, আপনি ওই হাতিটাকে কি করবেন? আমরা তো সামান্য পিঁপড়া, আমরা কি ওই হাতির সাথে পারবো? তোমাদের কিছু করতে হবে না মন্ত্রী মশাই। আমি কাল ওই পাজি হাতিটার কাছে যাব, ওর উপযুক্ত শাস্তি দিব। কিন্তু মহারাজা, যদি ওই পাজি হাতিটা আপনার কোনো ক্ষতি করে তাহলে? তোমরা ভেবো না, হাতি আমার কিচ্ছু করতে পারবে না। পরের দিন সকালে পিঁপড়ে চলে যায় হাতির কাছে। হাতি তখন প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল। পিঁপড়া তখন হাতির পা বেয়ে আস্তে আস্তে হাতির কানের কাছে গেল। এরপর চুপি চুপি কানের ভিতরে ঢুকে গেল। পিঁপড়ে অনেক ছোট হওয়ায় হাতি কিচ্ছু টের পেল না। এ মা, আমার কানের ভিতরে এমন কুটকুট করছে কেন? কি ঢুকলো? এই কে কে রে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কানের ভিতরে ঢুকে কামড়াচ্ছিস? জানিস তুই আমি কে? আমি এই রাজ্যের মহারাজা হাতি। আমি তোকে মেরে ফেলবো। পিঁপড়া বলল, এত বড়াই করো না ভাই হাতি, আমি পিঁপড়ে। চুপ কর পিঁপড়ে, তুই এত ছোট প্রাণী হয়ে আমাকে উপদেশ দিস? ঠিক আছে ভাই হাতি, আর উপদেশ দেব না, এখন মজা দেখো। এই বলে পিঁপড়া হাতির কানের ভিতর কুটকুট করে কামড় দিতে লাগলো। হাতি কান ঝাড়তে লাগলো। পিঁপড়া তবু যায় না, কুটকুট করে কামড় দিতেই থাকলো। পিঁপড়া কামড়ায় আর হাতি কান ঝাড়ে, মহা মুশকিল। কামড়ের চোটে হাতি কাঁদতে লাগলো। পিঁপড়া দেয় কামড়, হাতি দেয় লাফ। হাতি বলে, ওরে বাবা গো, বাঁচাও, আমাকে মাফ করে দাও। আর বড়াই করবে? হে, আর কোনোদিন বড়াই করব না। ছোটকে আর অবহেলা করবে? কাউকে অবহেলা করব না। তখন ছোট পিঁপড়া বড় হাতির কানের ভেতর থেকে বেরিয়ে এলো। রাজা পিঁপড়া হাতির কাছে একা যাওয়ার খবর শুনে সকল পোকামাকড় ও পিঁপড়েরা হাতির কাছে এসে উপস্থিত হলো। আমাকে মাফ করে দে তোরা, আর কখনো আমি বড় বলে বড়াই করব না, কাউকে অবহেলা করব না। আমি আমার অন্যায়ের শাস্তি পেয়ে গেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। পোকামাকড় সমাজে রাজা পিঁপড়ার জয় জয়কার ধ্বনি পড়ে গেল। জয় মহারাজা এরিনের জয়, জয় মহারাজা এরিনের জয়। হাতিও ভালো হয়ে গেল, আর কখনো কোনো পোকামাকড়ের ক্ষতি করলো না। ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু।